কাছ থেকে আমার ও কাচ্চির বিল দিব, আমরা 10 জন আসছি, একজন ওর পছন্দ হয় না, 10 জনের কাচ্চির বিল দিব, আমরা ভরপুর কাচ্চি খাবো। কোন আছে ব্রেকআপ হয়ে যাইতে পারে, গার্লফ্রেন্ডের বিরুদ্ধে এসে সাকিব খান, যদিও সাকিব খানের পছন্দ করে না গার্লফ্রেন্ড। যতটুকু বললাম ছবির গ্রাফিক ব্যাকগ্রাউন্ড কিছুই ভালো লাগে নাই। হয়তোবা এই টিকিটের দম দেখলে আমাদের বেটার হইতো। অভিনয়ের দিক দিয়া আমি আরফান নিশোর অনেক ভালোবাসি। আমি প্রিন্স সিনেমা দেখতে আসছি, কিন্তু সাকিব খানের মতন একজন সুপারস্টারকে দিয়ে এই ধরনের সিনেমা করা, এটা সাকিব খানের দুর্নাম। প্রিন্স ছবির মতন এত বাজে ছবি, এত কি বলবো, একবারই বাজে। গল্প তো হয়ই নাই, মিলাইতে পারে না, ওরা স্কিপ মিলাইতে পারে নাই, কোনো কিছুই হয় নাই, না অ্যাকশন না রোমান্টিক না কিছুই না ভাই। ওর কাছ থেকে আমার কি বলবো, ও কাচ্চির বিল দিব, আমরা 10 জন আসছি, একজন ওর পছন্দ হয় না, 10 জনের কাচ্চির বিল দিব, আমরা ভরপুর কাচ্চি খাবো। এক প্রকার সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন ভাই, সবার বিরুদ্ধে আইসা মুভিটা দেখতে আসছি। ক্যামেরার সামনে বলা ঠিক না, এমন আছে ব্রেকআপ হয়ে যাইতে পারে, গার্লফ্রেন্ডের বিরুদ্ধে আইসা সাকিব খানের, যদিও সাকিব খানের পছন্দ করে না গার্লফ্রেন্ড। একবারে বাজে, আমি খুবই হতাশ। আমার কোনো লাভ লস নাই, জীবনটাই লস এই মুভি দেখার পরে। ছবির গ্রাফিক ব্যাকগ্রাউন্ড কিছুই ভালো লাগে নাই। ছবি পুরাটা দেখলে হয়তো বা গল্প কিরকম হয়েছে বুঝতে পারবো, কিন্তু যতটুকু দেখছি এরকম ছবি সাকিব খানটা দিয়া যায় না, একেবারে বাজে। ছবির গ্রাফিক, দৃশ্য, কোনো কিছু, ডায়লগ কোনো কিছুই ভালো হয়নি। 10-এ সর্বোচ্চ 3। সাকিব আমার খুব ছোটবেলা থেকেই পছন্দের একজন হিরো। পছন্দের দিক থেকেই যেমন সাকিবের ছবি দেখতে আসা। সাকিব আমার মনে হয় 2010 থেকে 12-তে যে ছবিগুলা করছে সেগুলাই বেস্ট ছিল। ইদানিং যে ছবিগুলা দেখতেছি এই ছবিতে মোটেও ওরকম কিছু পাইতেছি না, শিখার মতন কোনো কিছু নাই। আমার কেন যেন মনে হয় হয়তোবা এই টিকিটের দম দেখলে আমাদের বেটার হইতো। আরফান নিশোর আমি এর থেকে অনেক, অভিনয়ের দিক দিয়া আমি আরফান নিশোর অনেক ভালোবাসি। আরফান নিশোর আমি অনেক উপরে রাখতে চাই। যদিও সাকিব একজন সুপারস্টার, কিন্তু সুপারস্টার হলেও এরকম সিনেমা সাকিবের দ্বারা আমি মেনে নিতে পারি না।